ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লগে আমি রিনা শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। সকালবেলায় রাইকে সাথে করে নিয়ে বসে পড়েছি সলতা কাটতে। এই দেখতে পাচ্ছ সাদা কাপড় নিয়েছি, আর সাদা কাপড় দিয়ে যে সলতা করা শুরু করে দিয়েছি। আর রাইমণি আমার দেখা দেখি সলতাগুলোকে পাকাচ্ছে। তো এগুলো করেই সকালের একটু রান্না বান্নাটাও করে নিচ্ছি। বাড়িতে যেহেতু রায়ের বাবাও আছে, সৌরভও আছে, আমরা সবাই আছি। সকালের ভাতটাই করেছি, গরম গরম ভাত, আর সাথে করেছি চিংড়ি মাছের পকোড়া, আর করেছি একটা সবজি তরকারি। তো এই দেখো, এই যে সবজি তরকারি আর থালে থালে দিয়ে দিয়েছি চিংড়ি মাছের পকোড়া। আর এটা হচ্ছে রায় কালকে রাত থেকে বলছিল যে আমি সকালবেলা উঠে চিংড়ি মাছের পকোড়া খাবো। এটা হচ্ছে মোবাইলে দেখেছে আরাধ্যা চ্যানেলের, আরাধ্যাকে করা এবং খাওয়া, সেটা দেখে রায়ও করবে এবং খাবে। তো ওকে দিয়ে তো করাইনি, আমি করিয়েছি, আর ওকে দিয়ে খাওয়া দাওয়া ওই করলো, আর আমরাও সামান্য কিছু খাবো। তো এক একজনের ভাগে দুইটা করে পড়েছে, দেখো দুইটা করে নিয়ে নিয়েছি। আর সাথে যে সবজি তরকারিটার মধ্যে আছে ভেন্ডি, পুঁই শাক, কাঁঠালের বিচি, আলু। তো সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর রায়মণি তো হাতে পায় না, তার জন্য ওকে টুলের পুর এই যে দাঁড় করিয়ে দিলাম, আর ওই এখন বসে বসে খাবে। তো না বসলে ওই দাঁড়িয়ে দাঁড়িয়েই খাবে, কারণ ওখানে ওই বসে কখন, যখন ওকে মোবাইলটা দিই তখন ওই ওখানে বসে ভাত খায়। তো সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে সব কাজকর্ম সেরে দুপুরবেলা রান্নার কাজে চলে এসেছি। আর দুপুরবেলা রান্নার মধ্যে আছে এই যে বড় একটা রুই মাছ, আর এই রুই মাছটা রান্না করব শুধু আলু দিয়ে। আর তার জন্যই বাটা ঘষা করে নিচ্ছি, আদা, জিরা, পেঁয়াজ এগুলো বাটা ঘষা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ প্রথমে পেঁয়াজ বেটেছি, তারপরে আদা, আর এখন জিরা। আর এই যে বাটিতে তেল দেখতে পাচ্ছ, সেই মাছের তেল ছিল। তেলটাকে সুন্দর করে পরিষ্কার করে এখন আমি এটা বেসন দিয়ে আর চালের গুঁড়া দিয়ে পেঁয়াজ রসুন বাটা দিয়ে এটাকে বড়া ভাজবো। তো দেখো মশলাটা এখন কষিয়ে নিব, আর এই জলটা শুকানোর পরে আমি ফাইনালি জল দিব ঝোলের জন্য। তো একটু কষিয়ে নিই, তারপরে আবার দেখো ঝোল দিয়ে দিব। তো ঝোল দেওয়ার পরে এই যে মাছটাও দিয়ে দিয়েছি, আর মাছটা সুন্দরভাবে ফুটছে, বলক উঠছে আর কি। এখন এই ঝোলটাকে কিছুক্ষণ ফুটাবো, তারপরে নামিয়ে নিব। তো এদিকে ঝোলটা ফুটুক, আর আমি এদিকে রায়মণিকে চান করিয়ে দিয়েছি। চান আজকে একটু শ্যাম্পু করে দিয়েছি। তো এই দেখো মাথাটা ওই একা একাই বাঁধার চেষ্টা করছে, মানে আমি প্রতিদিন ওকে যেভাবে চুলটা বেঁধে দিই চান করার পরে, ওই আজকে একা একাই চেষ্টা করছে, আর আমাকে সেটা দেখাচ্ছে রান্নাঘরে এসে। আসলে বাড়ির ছোট বাচ্চারা বড়দের যা দেখে সেটা করারই চেষ্টা করে। তো দেখো চেষ্টাও সফল হয়েছে, ভালোও লাগছে, এখন আবার খুলেও গেল। তো মাছের ঝোলটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে বড়াটা করা হয়নি, সেই বড়াটা এখন করব। তার জন্য দেখো ভালো করে ফেটে নিয়েছি, আর এখন এটার মধ্যে চালের গুঁড়াও একটু বেশি করে দিয়েছি। এখন একে একে বড়াগুলো ভেজে নেব। তো মাছের তেলের বড়া ভাজতে গেলে খেতে ভালো লাগে, কিন্তু সমস্যা শুধু তেল ফুটে ফুটে গায়ে পড়ে, আর এই তেল গায়ে পড়লে কিন্তু একদম কালো দাগ হয়ে যায়। তার জন্য দেখো আমি দিচ্ছি, আর তাড়াতাড়ি করে হাতটা সরিয়ে নিচ্ছি। বলতে বলতে গায়ে ছিটে পড়ছে, চোখে ছিটে আসছে। তো সৌরভ বলছে তুমি একটু সরে যাও, আবার পরে এসে এক পিঠ উল্টিয়ে দিও। তো আমি এবার বলছি না, ও সরে গেলে এটা পুড়ে যাবে। তো দেখো কত সুন্দরভাবে এটা হচ্ছে, আর এই বড়ার থেকে কিন্তু তেলও ছাড়ে, যেহেতু মাছের তেল আছে, তেল থেকে আবার তেলও বের হয়। আর রান্নার এই পাশে দেখতে পাচ্ছ কালো হয়ে আছে, সেগুলো হচ্ছে রান্না করতে করতে তেল ছিটে যায়। আর এই বর্ষার দিনে একদম কেমন কালার চলে এসেছে। তো ভাবছি যে ওখানে একটু অন্যরকম কস্টিউম করবো আর কি, ওখানে করলে ভালো লাগবে। তো রান্নাবান্না কমপ্লিট করে খাবার টেবিলে চলে আসলাম, আর এসে এই যে সৌরভের প্রিয় মাছের ফেচাটা সৌরভকে দিয়েছি। আর আমরা দেখো সবার ভাত বেড়ে নিয়েছি থালে থালে। আর রায়মণিকে গোপালের সাথে দেখো ঝগড়া শুরু করে দিয়েছে, দুই ভাই বোন। আর গোপাল তো ভিডিওতে আসতেই চায় না, ওকে অনেক কষ্ট করে তুলেছি। তো বলছে আমি কেটে দিব, আমি তোমার এখানে আর থাকবো না।
আর এই যে এটা দেখতে পাচ্ছ আমার মামাতো বোন রাজশাহী কলেজে পড়ে, তো গোপালকে বাড়িতে এসে পড়িয়ে যাচ্ছে কয়দিন থেকে। আর গোপালই রাজশাহী কলেজে যে পড়ে আসতো, তো এই কয়দিন বৃষ্টির কারণে বাড়িতে এসে পড়িয়ে যাচ্ছে। আর রায়মণি ঘুমাচ্ছে। আমি একটু বাইরে বের হলাম, যেহেতু আবহাওয়াটা ভালো ছিল। আর বাইরে বের হয়ে খুবই ভালো লাগছে, চারিদিকে দেখো কত সুন্দর, একটু হালকা হালকা রোদ উঠেছে। আর এই টাইমটাতে বাইরে বের হলে ভালো লাগে। তো আমার গুড্ডু সোনার দোকানের উপর এই যে বাবা বসে আছে, আর ওখানে দাঁড়িয়ে আছে, যে একটু করে বাবা পাতা খাওয়াচ্ছে, একটা করে কলার চোচা খাওয়াচ্ছে, আর ওইগুলোই খাচ্ছে। তো এই যে আমাদের বাড়ির সামনে একটা নতুন দোকান হয়েছে জামাইয়ের। তো জামাই আমাকে ডেকে বলছে যে শাশুড়ি আমার দোকানের একটু ভালো করে ভিডিও করে এটা আপনি ফেসবুকে ছাড়বেন, কারণ আপনি কথা বলতেও ভালো পারেন, আর এটাতে আমার একটু উপকারও হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো পাড়াপাড়ি করে ফ্যানটা বন্ধ করে দিল, যাতে ভালো দেখা যায় আর শোনা যায়। তো এটা হচ্ছে আমাদের পিসা হয়, আমরা ইয়ার্কি করে ডাকি জামাই। তো এই দোকানে কিন্তু নির্ভেজাল মশলা পাওয়া যায়, আর সব কিছুই পরিষ্কার দেখেই বোঝা যাচ্ছে। তো দোকানটা আমাদের বাড়ির সামনে হয়ে ভালো হয়েছে। দোকান থেকে চলে আসলাম, আসার পরে রায়মণি সন্ধ্যের সময় নাচের প্র্যাকটিস করছে। তো ওর নাচ তো জানোই যে কেবল শিখছে, 2-3 মাস হলো, তবে ওর যেটুকু আগ্রহ আছে খুব ভালোই নাচতে পারে। তো সেটা নিয়েই আমরা খুব খুশি। তো এই গানটা রিমঝিম ঘন ঘন বর্ষা, এই গানে নাচানাচি করছে। তবে গান অ্যালাও না জন্যে গানটা তোমাদের সামনে নিয়ে আসলাম না। তো রায়মণির নাচ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা পুরোপুরি দেখো, আর লাইক করলে ভালো লাগে, আরও আগ্রহ বাড়ে, কমেন্ট করলেও ভালো লাগে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই। পরবর্তী ভিডিও নিয়ে আবার